মাছের মাথা দিয়ে বিভিন্ন ধরনের তরকারি আপনারা খেয়েছেন। আজকে আমি আপনাদের মাছের মাথা দিয়ে আলুর তরকারি করে দেখাবো। একবার এইভাবে আপনারা মাছের মাথা দিয়ে আলুর তরকারি বানিয়ে দেখুন। তার জন্য আমি এখানে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। কাতলা মাছের মাথা নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেশন করে নেব। তার সঙ্গে আমি 4টে মিডিয়াম সাইজ আলু কিউব সাইজের কেটে নিয়েছি। এবার একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য 10 গ্রাম রসুন, একটা আদার টুকরো এবং 4-5টি কাঁচা লঙ্কা, এগুলো আমরা একটা পেস্ট বানিয়ে নেব। তারপর কড়াইতে তেল গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নেব। আলু ভাজার সময় আপনারা এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন। আলুগুলো আমাদের কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে রাখবো। সেই তেলের মধ্যে মাছের মাথা যে রেখেছিলাম, মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথা ভাজার সময় আপনারা উল্টে পাল্টে মাছের মাথাগুলো একটু ভেঙে দেবেন। এবার ওই তেলের মধ্যেই 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং গোটা গরম মশলা দিয়ে দেব, যেমন এলাচ, লবঙ্গ, দালচিনি এবং গোলমরিচ। তারপর এর মধ্যে 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ পাতলা স্লাইস করে কেটে দিয়ে দেবেন। এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন এবং পেঁয়াজ যতক্ষণ ব্রাউন না হচ্ছে ততক্ষণ কিন্তু পেঁয়াজটা ভালো করে ভেজে নেবেন। পেঁয়াজ পারফেক্টলি ব্রাউন হয়ে গেছে। এবারের মধ্যে আমরা যে আদা রসুনের পেস্ট বানিয়েছিলাম তার মধ্যে থেকে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব এবং আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে 3টে মিডিয়াম সাইজ টমেটো কেটে দিয়ে দিয়েছি এবং তার সঙ্গে পরিমাণ মতন লবণ দিয়ে দেব। টমেটো গলে গেলে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 থেকে 1.5 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দেব এবং অল্প জল দিয়ে আমরা মশলা কষিয়ে নেব। মশলার মধ্যে জল দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যাতে পুড়ে না যায়। এবার মশলা থেকে তেল ছেড়ে দিলেই আমরা যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেব এবং তার সঙ্গে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু এবং মাছের মাথা কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেব। আপনারা যতটা পরিমাণ জল খেতে চান সেই পরিমাণ জল দিয়ে দিতে পারেন এবং এর মধ্যে আমি অল্প একটু চিনি দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তার সঙ্গে 4 থেকে 5টি কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। তারপর ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করার পর ধনেপাতা এবং 1 চামচ ঘি দিয়ে দিলেই আপনাদের কিন্তু মাছের মাথা দিয়ে আলুর তরকারি পারফেক্টলি তৈরি। এই আলুর তরকারি আপনারা রুটি অথবা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুবই দুর্দান্ত লাগে। আজকের মতন আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা লাইক করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন।